বন্ধুরা, আপনার ভেতরে এমন একটা শক্তি লুকিয়ে আছে যেটা ঠিকভাবে ব্যবহার করলে আপনি হয়ে উঠবেন অসাধারণ। কিন্তু শুনে অবাক হবেন, এই শক্তির রহস্যটা ৯৯% মানুষ জানেই না। আজ আমি আপনাকে বলবো কিভাবে এই শক্তি পৃথিবীর প্রাচীনতম সভ্যতা থেকে শুরু করে মহাকাশের রহস্য পর্যন্ত সবকিছুর সাথে জড়িত, এবং কিভাবে আপনি এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনের পুরো জ্ঞানটা চেঞ্জ করে দিতে পারেন। এটা শুধু যৌনতা নয়, এটা একটা শক্তি, একে বলে ক্রিয়েটিভ ফোর্স অফ দ্য ইউনিভার্স। ইজিপ্ট ৫,০০০ বছর আগের কথা। তারা জানত যৌন শক্তি শুধুই সন্তান উৎপাদনের জন্য নয়, এটি হচ্ছে কর্মশক্তির কেন্দ্র। আপনি কি জানেন, প্রাচীন মিশরের মন্দিরে আই অফ হোরাস এর সাথে যে রহস্যময় চিহ্ন আঁকা হতো সেটার অর্থ ছিল থার্ড আই, সেক্সুয়াল এনার্জি। তারা বিশ্বাস করত যৌন শক্তি হচ্ছে এমন এক লাইফ ফোর্স যেটা সঠিকভাবে রূপান্তর করলে মানুষ ঈশ্বরের মতো শক্তিশালী হতে পারে। তারা দেবতা ওসিরিস এবং সিস এর মিলনের মধ্যে দেখত মহাবিশ্বের সৃষ্টি। বিগ ব্যাং ওয়াজন্ট জাস্ট সায়েন্স, ইট ওয়াজ ডিভাইন ইউনিয়ন। আপনি যা ভাবেন যৌন শক্তি আসলে তা নয়। আমাদের শিক্ষা এমনভাবে হয়েছে যেন যৌন শক্তি একটা পাপ, কিন্তু প্রকৃতপক্ষে যৌন শক্তি আপনার বুদ্ধি, সাহস, কল্পনা আর আধ্যাত্মিকতাকে চালনা করে। আপনার শরীরের মূলাধারা চক্র থেকে এই শক্তির উত্থান ঘটে, আর যদি আপনি একে ব্রহ্মচর্য বা সৃজনশীলতায় রূপান্তর করতে পারেন, আপনি পাবেন অসীম মনোসংযোগ, অতিমানবিক স্মৃতি, ক্যামেরা মেমোরির মতো মস্তিষ্ক। আপনি অবাক হবেন জেনে, আমাদের শরীরে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এই হরমোনগুলো যৌন শক্তি ধারণ করার সময় আরও বেশি সক্রিয় হয়। যৌন শক্তি যখন সংযত করা হয় তখন তা মস্তিষ্কে উঠে গিয়ে পিনিয়াল গ্ল্যান্ডে শক্তি দেয়, যাকে বলে থার্ড আই অ্যাক্টিভেশন। এই পিনিয়াল গ্ল্যান্ডকে প্রাচীন মিশরীয়রা বলতো দ্য আই অফ রা। তারা বিশ্বাস করত এই চোখ খুললেই আপনি দেখতে পাবেন রিয়েলিটি বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস। মডার্ন নিউরোসায়েন্সে এটা প্রমাণ করছে রেটেনশন, ফোকাস, ক্লারিটি, ডিপ ক্রিয়েটিভিটি এই শক্তিকে কন্ট্রোল করতে পারলেই আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে কেউ থামাতে পারবে না। আপনি নিজেকে এমনভাবে ট্রান্সফর্ম করবেন যেন প্রতিদিন আপনি হন একটা ওয়ার্কিং ডায়নামো। মনে রাখবেন, যেটা আপনি ১০ মিনিটে অপচয় করেন সেটা আপনি যদি ধরে রাখতে পারেন ১০ দিন, তাহলে আপনি ১০ বছরের মতো এনার্জি একদিনে পেয়ে যেতে পারেন। দ্য ল অফ ট্রান্সমিউটেশন, এই নিয়মেই শুরু হয় সব পরিবর্তন। যৌন শক্তি হচ্ছে রাও ফিরে। আপনি চাইলে সেটা দিয়ে নিজেকে জ্বালিয়ে ফেলতে পারেন, আবার চাইলে একটা শহরকে আলোয় ভরিয়ে দিতে পারেন। ব্রহ্মচর্য কি শুধুই সন্ন্যাসীদের জন্য? একেবারেই না। ব্রহ্মচর্য মানে হল বিবেকের নিয়ন্ত্রণে থাকা, নিজের কামনাকে রূপান্তর করে একে আত্মোন্নয়নের শক্তি হিসেবে কাজে লাগানো। প্রাচীন ঋষিরা বলতেন যে নিজের শক্তিকে নিজেরই শত্রুতে পরিণত করে সে কখনো পূর্ণতা পায় না। আপনি যদি এই শক্তিকে সঠিকভাবে চালনা করতে শেখেন, আপনি পাবেন অতিমানবিক স্মৃতি, ভয়হীন আত্মবিশ্বাস, গা ছমছমে চৌম্বকীয় উপস্থিতি, এমনকি দৈহিক সৌন্দর্যেও নাটকীয় পরিবর্তন। মহাজাগতিক সংযোগ, এই শক্তি শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। এই শক্তির সংযোগ মহাকাশের কসমিক ফ্রিকোয়েন্সির সাথে। মিশরীয়রা বিশ্বাস করত প্রতিটা মানুষ একটা স্টার বিং, যার সত্তা এসেছে মহাশূন্য থেকে, এবং এই সত্তাকে পুনর্জাগরণ করতে হলে আমাদের চাই শক্তির নিয়ন্ত্রণ, অর্থাৎ যৌন শক্তির রূপান্তর। এনসিয়েন্ট পিরামিড বানানো হয়েছিল সেই লাইফ এনার্জি কে ধারণ ও প্রজন্মান্তরে স্থানান্তর করার জন্য। ভাবুন তো, পিরামিডের আকৃতিটাও কি এক ধরনের মহাজাগতিক লিঙ্গ নয়? ইটস অল সিম্বলিক। ইটস অল এনার্জি কনভার্সন মেশিন, আত্মনিয়ন্ত্রণই পরম শক্তি। বন্ধুরা, মহাজাগতিক সংযোগের কথা বলার পর প্রশ্ন আসে, এই এনার্জিকে কিভাবে ধরে রাখব? কিভাবে রোজকার জীবনে এই শক্তিকে বিপ্লবে পরিণত করব? উত্তর একটাই, আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের চেতনার গভীরে যাত্রা করা। যখন আপনার মধ্যে যৌন চেতনার জাগরণ ঘটবে, তখন আপনি দুটো রাস্তা দেখতে পাবেন। একটা রাস্তা আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, যেখানে আছে ক্ষয়, হতাশা, ক্ষণস্থায়ী সুখ। আর অন্য রাস্তা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে, যেখানে আছে সৃষ্টি, উপলব্ধি, শক্তি ও ঈশ্বর সঙ্গ। সেই দ্বিতীয় রাস্তাতেই হাঁটে বিশ্বজয়ীরা। এই পথেই হাঁটেন বুদ্ধ, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যোগানন্দ। এবং আপনিও তাদের মতো হতে পারেন যদি আপনি আত্মনিয়ন্ত্রণ শেখেন।
যৌন শক্তি বনাম আত্মিক জাগরণ। একটা প্রশ্ন করি, আপনার জীবনের লক্ষ্য কি? কেবল ইন্দ্রিয় তৃপ্তি, নাকি ঐশ্বরিক শক্তির অনুভব? যৌন শক্তি হল মাটির নিচে গোপন রাখা সোনার খনি। আপনি যদি তা তুলে এনে নিজের আত্মিক জাগরণে ব্যবহার করেন, তাহলে আপনার ভেতরে এমন কিছু খুলে যাবে যেটা আগে কেউ ভাবেনি। প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, যৌন শক্তির অভ্যন্তরে রয়েছে কুণ্ডলিনী শক্তি। আর কুণ্ডলিনী জাগরণ মানেই স্বয়ং মহাশক্তির সাক্ষাৎ। একবার কুণ্ডলিনী জেগে উঠলে আপনার শরীর আর মন নিয়ন্ত্রণ হারায় না, বরং আপনার আদেশে চলে। তখন আপনি আর একজন সাধারণ মানুষ থাকেন না, আপনি হন জীবন্ত দেবতা। আজ থেকেই শুরু করুন। এটা একটা যুদ্ধ, হ্যাঁ, এটা একটা মন ও শরীরের যুদ্ধ। যুদ্ধ আপনার পাশব শক্তি আর ঈশ্বরিক শক্তি এর মধ্যে। আপনাকে যদি কেউ দেখে, তাদের যেন মনে হয় এই মানুষটার মধ্যে কিছু আছে। এমন একটা রহস্যময় আভা, একটা কম্পন, একে উপেক্ষা করা যায় না। সেটা হয় তখনই যখন আপনি নিজের শক্তিকে অপচয় না করে ধরে রাখেন। সেই শক্তি জমতে জমতে আপনার চোখে মুখে এমন একটা গ্লো নিয়ে আসে যেটা কোনো মেকআপ এনে দিতে পারে না। এখন থেকে প্রতিবার যখন আপনার ভেতরে কাম উদ্দীপনা আসবে, নিজেকে বলুন, আমি ভিখারি না, আমি রাজা। আমি শক্তিকে রূপান্তর করি। এবং সঙ্গে সঙ্গে বই খুলে পড়া শুরু করুন। মাটিতে 50টা পুশ আপ দিয়ে দিন, অথবা ধ্যানে বসুন। শক্তির গোপন কোড, ব্রাহ্ম কোড। আমি আপনাকে একটা সিক্রেট কোড দিচ্ছি, যেটা আপনি প্রতিদিন মনে রাখবেন। এই কোড আপনার নিজের এনার্জিকে ভেঙে ফেলবে না, বরং বিল্ড করবে লেয়ার বাই লেয়ার। ব্রাহ্ম কোড: বি ব্রেথি ডিপলি, প্রাণায়াম। আর রিটেইন: নো ফ্যাক, নো বাস্টি। এ অ্যাওয়ারনেস, মিন্ডফুলনেস, ধ্যান। এইচ হারনেস, ক্রিয়েটিভ কাজ, লেখালেখি, ভিডিও বানানো। এম মেডিটেট, ইনারার এনার্জি অ্যাক্টিভেট। এই 5টা মন্ত্র আপনার জীবনের জ্ঞান চেঞ্জ করে দিতে পারে। 21 দিন লাগবে এই কোড চালু করতে। কিন্তু একবার চালু হয়ে গেলে আপনি হবেন এমন একজন যাকে দেখে মানুষ বলবে, হাউ আর ইউ গ্লোয়িং লাইক দ্যাট। নিজেকে রূপান্তর করুন এক মহাশক্তিতে। বন্ধুরা, এখন প্রশ্ন একটাই, আপনি কি রোজ নিজেকে ভাঙছেন নাকি গড়ছেন? প্রতিটা বীর, প্রতিটা সাধক, প্রতিটা লিডার, তারা সকলেই শিখেছিলেন একটা জিনিস, কন্ট্রোল ইয়োর এনার্জি এন্ড ইউ উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। আপনি যদি এখন থেকেই এই শক্তিকে বোঝেন এবং প্রতিদিন ছোট ছোট নিয়ন্ত্রণ শুরু করেন, আপনি নিজেই নিজের লাইফের সুপারম্যান হয়ে উঠবেন। এটা স্রেফ একটা থিওরি নয়, এটা অভিজ্ঞতা। যারা করছে তারাই বলছে, লাইফ ইজ নাও ম্যাজিক। আপনি যদি এখনও এখানে পড়ছেন বা শুনছেন, তাহলে আপনি অলরেডি অন্যদের থেকে 100 ধাপ এগিয়ে। কারণ আপনি জানেন এখন আপনার যৌন শক্তি মানেই কেবল কামনা নয়, এটা হচ্ছে সৃষ্টির বীজ। আর আপনি হচ্ছেন সেই কৃষক যে বীজটাকে স্বেচ্ছায় রোপণ করে একটা ভবিষ্যৎ গড়ে তোলেন যা আলোয় ভরে দেবে দুনিয়া। বন্ধুরা, নিজের ভেতরের এই শক্তিকে আর নষ্ট করো না। ধরে রাখো, সম্মান করো, রূপান্তর করো। কারণ আপনি জন্মেছেন শুধুমাত্র বাঁচার জন্য নয়, আপনি জন্মেছেন জাগার জন্য। জাগানোর জন্য। যে নিজের যৌন শক্তিকে জয় করতে পারে, সে নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারে। এখন যদি আপনি এই ভিডিও এসেও ভাবেন, আমার দ্বারা হবে না, তাহলে মনে রাখুন, সৃষ্টিকর্তা কাউকে সুযোগ দেন না শুধু দেখতে সুন্দর বলে। তিনি সুযোগ দেন তাদের যারা ভেতরে আগুন ধরে রেখেছে। এই আগুনই হলো যৌন শক্তি। যদি আপনি এটাকে কামনায় হারিয়ে ফেলেন, আপনি হচ্ছেন পোড়া ছাই। কিন্তু আপনি যদি এই আগুনকে রূপান্তর করেন, তাহলে আপনি হবেন সূর্যের মতো উজ্জ্বল। আপনি যদি ভাবেন আমি নিজেকে বদলাতে পারি, আপনি যদি ঠিক করেন আজ থেকে শক্তি নষ্ট নয়, শক্তি সৃষ্টি, তাহলে বিশ্বাস করুন, মহাশক্তি আপনার পথ খুলে দেবে। এই মহাবিশ্বের প্রতিটা তারা, প্রতিটা কম্পন অপেক্ষা করছে কবে আপনি আপনার আসল রূপে জাগবেন। কুণ্ডলিনী, যৌন শক্তির চূড়ান্ত রূপ। যৌন শক্তির সর্বোচ্চ রূপ হচ্ছে কুণ্ডলিনী শক্তি। এটা হচ্ছে সেই সাপের মতো শক্তি যা আপনার মূলে ঘুমিয়ে আছে। আর আপনি যদি এই শক্তিকে জাগাতে পারেন, তাহলে আপনি হবেন এমন একজন মানুষ যার সামনে কোনো কিছুই অসম্ভব নয়। বিজ্ঞানীরা এটাকে বলে সুপারহুম্যান অ্যাক্টিভেশন, যেখানে আপনার মস্তিষ্কের সব অংশ একসঙ্গে কাজ করতে শুরু করে। আপনি পাবেন অলৌকিক অনুভব, ইনটুইশন।
পূর্বাভাসের ক্ষমতা, প্রেমনিটিয়ন, আত্মার সাথে সংযোগ, সোল লেভেল ক্যারিটি, এমনকি মহাজাগতিক স্মৃতিও ফিরে আসতে পারে। মনে রাখুন, কুণ্ডলিনী মানেই যৌন শক্তি, কিন্তু সেটা হলো ট্রান্সফর্মার ফিরি, সেটা হচ্ছে ডিভাইন ক্রিয়েটিভ এনার্জি। এখনই সেই সময়, শুরু করুন চ্যালেঞ্জ। বন্ধুরা, আপনি যদি এই ভিডিও শুনে থাকেন বা পড়ে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন 21 দিনের একটি এনার্জি রিটেনশন চ্যালেঞ্জ। কারণ 21 দিনেই একটা শক্তিকে আপনি বদলে দিতে পারেন। এটা শুধুই নো ফ্যাপ বা কন্ট্রোল নয়, এটা একটা সংকল্প, নিজেকে ফেরত পাওয়ার, নিজের শক্তিকে চিনে নেওয়ার, নিজের আত্মার সাথে দেখা করার। বন্ধুরা, এই শক্তি আপনার ভিতরে জন্ম থেকেই আছে। এটা নতুন কিছু নয়, এটা আপনার সত্য। আজ আপনি জানলেন সেই সত্য যা 99% মানুষ জানে না। কিন্তু জানলেই তো শেষ নয়, সত্যিটা এখন আপনার হাতে। আপনি কি এই শক্তিকে কাজে লাগাবেন, নাকি দিনের পর দিন ফোন ঘেঁটে স্ক্রল করে অলসভাবে সময় কাটিয়ে সব হারিয়ে ফেলবেন? সিদ্ধান্ত এখন আপনার হাতে। কারণ এই জীবন একটাই, এবং একবার আপনি যদি নিজের শক্তিকে জয় করতে পারেন, তাহলে আপনি হবেন একজন ওয়াকিং গড ইন হিউম্যান ফর্ম। এই শক্তি যদি তুমি ধরে রাখতে পারো বন্ধুরা, একটা প্রশ্ন, যদি তুমি তোমার যৌন শক্তিকে এক ফোঁটাও অপচয় না করো 90 দিন ধরে, তাহলে কি হবে জানো? উত্তরটা শুনে কাঁপবে শরীর, তোমার কণ্ঠস্বর হবে গভীর ও কম্পনময়, তোমার চোখ দুটো হবে বিদ্যুৎ চমকানো, তুমি যেদিকে তাকাবে মানুষ তাকিয়ে থাকবে, তোমার চারপাশে তৈরি হবে এমন এক অরা, যেটা ভাঙতে পারবে না কোনো নেতিবাচক শক্তি। কারণ তুমি তখন শুধুই তুমি থাকবে না, তুমি হবে প্রাণশক্তির ধারক। তখন ইউনিভার্স নিজে তোমার পথ খুলে দেবে। এমনকি যেসব স্বপ্ন তুমি কল্পনাও করনি, সেগুলো সামনে এসে দাঁড়াবে। মহাকাশও মাথা নত করে এমন মানুষের কাছে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে মহাকাশও তোমার সামনে দাস হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ঠিক শুনেছ, ল অফ অ্যাট্রাকশন তখন শুধু থিওরি থাকবে না, তা বিপজ্জনক সত্যে পরিণত হবে। কারণ ইউনিভার্স তখন জানবে, এই ব্যক্তি প্রস্তুত, এনার জন্য আমি গেট খুলে দিতে পারি। এমন অনেক সাধক, যেমন নচিকেতা যমকে জয় করেছিল স্বামী বিবেকানন্দ, যিনি 3 দিন জলহীন অবস্থায় কুমারী শক্তিকে অনুভব করেছিলেন, যোগানন্দ যিনি বলেছিলেন যৌন শক্তি সংরক্ষণ মানেই ঈশ্বরের স্পর্শ, তারা সবাই জানতেন যৌন শক্তি সৃষ্টিশক্তি, আত্মিক শক্তি, একান্ত ব্যক্তিগত। তুমি তৈরি তো? এই অধ্যায়টা শুধু তোমার জন্য। যারা পড়ছে বা শুনছে, তাদের 99% এটা পর্যন্ত আসেই না। কারণ এটাই হলো অসাধারণের শেষ পরীক্ষার দরজা। এখন নিজের চোখ বন্ধ করো। একবার ভেবে দেখো, তুমি যে সময়, শক্তি, প্রাণশক্তি অপচয় করো প্রতি রাতে, তা যদি তুমি ফিরিয়ে আনতে পারতে, তাহলে তুমি আজকে হতে একজন সাধারণ ব্যক্তি, নাকি একজন আলোকিত যোদ্ধা, যিনি নিজের জীবন শুধু পাল্টায়নি, পাল্টে দিয়েছে অন্যের জীবনও। এখনই সেই মুহূর্ত, এটা যুদ্ধ ভাই। যে নিজেকে জয় করতে পারে, সে এই দুনিয়াকে জয় করতে পারে। বন্ধুরা, এই স্ক্রিপ্টটা শুধুই একটি গল্প না, এটা হচ্ছে যুদ্ধের আহ্বান। তুমি হয় এই শক্তিকে জয় করবে, নয়তো একে অপচয় করে চিরকাল দুঃখের গোলাম হয়ে থাকবে। যৌন শক্তি নষ্ট মানে ঈশ্বরকে অস্বীকার করা, আর যৌন শক্তি রক্ষা মানেই ঈশ্বরকে নিজের ভেতরে খুঁজে পাওয়া। এক প্রাচীন তান্ত্রিক উপদেশ, যাদের জন্য তুমি জন্মেছ, তাদের কথা ভুলে যেও না। বন্ধুরা, এই পৃথিবীতে আপনি শুধু নিজের জন্য আসেননি, আপনি এসেছেন কাউকে জাগাতে, কাউকে আলো দেখাতে। এখন ভাবুন, যদি আপনি এই শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিভাবে আপনি কাউকে রক্ষা করবেন? কিভাবে আপনি হবেন আলো বাহক? মহাবিশ্ব প্রতিটা প্রাণের জন্ম দেয় একটা দায়িত্ব নিয়ে, আর আপনার দায়িত্ব নিজেকে জয় করে অন্যকে জাগানো। আপনার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভবিষ্যতের সন্তান, তারা সবাই আপনাকে অনুসরণ করবে, যদি আপনি নিজের শক্তিকে ধরে রাখতে পারেন। তাহলে কি আপনি তৈরি সেই দায়িত্ব নিতে? যদি হন, তাহলে আজই ভেতরের পশুটাকে নিয়ন্ত্রণে আনুন। আত্মা চায় আপনার জয়, ভোগ নয়। বন্ধুরা, আপনার ভেতরে দুইজন বাস করে, একজন চাই আপনার পতন, আরেকজন আপনার জয়। একদিকে আছে লোভ, আসক্তি, অলসতা, অন্যদিকে আছে অন্তর্জ্ঞান, শৃঙ্খলা, প্রজ্ঞা। প্রশ্ন একটাই, আপনি কাকে খাবার দিচ্ছেন? যাকে যত খাওয়াবেন, সে তত শক্তিশালী হবে। আত্মা চায় আপনি জয় করুন। আত্মা চায় আপনি চুপ করে অন্ধকারে বসে শক্তি সঞ্চয় করুন। আত্মা চায় আপনি উঠুন, গড়ে তুলুন, নেতৃত্ব দিন।
আর যৌনশক্তি হল সেই জ্বালানি যেটা দিয়ে আপনি এই পথটা পার হতে পারেন। আপনার শক্তি যদি সেলফ কন্ট্রোল এর লাল রঙে রাঙা হয়, তাহলে আপনার ভবিষ্যৎ হবে সোনার তৈরি। চূড়ান্ত রূপান্তর, দ্য ফাইনাল গেট। এই অধ্যায়ে আপনি পৌঁছেছেন মানেই আপনি প্রস্তুত জীবন বদলে দেওয়ার সেই শেষ গেটটা পেরোতে। এখন আপনি জানেন যৌনশক্তি কি, কিভাবে এটা ধরে রাখতে হয়, কিভাবে এটা রূপান্তর করতে হয়, কিভাবে আত্মিক শক্তিতে পরিণত করতে হয়, এবং কিভাবে এই শক্তিকে মহাজাগতিক কাজে ব্যবহার করতে হয়। কিন্তু এখন থেকে শুরু আসল কাজ। এখন থেকে প্রতিদিন আপনি এমন কিছু করবেন যেটা এই শক্তিকে ব্যবহার করবে, অপচয় নয়। বন্ধুরা, এই স্ক্রিপ্টটা ছিল শুধু জ্ঞান নয়, এটা ছিল তোমার বুকে আগুন ধরানোর অস্ত্র। আজ থেকে তুমি আর ভিকটিম না, তুমি হচ্ছ মাস্টার অফ ইনার ফিরি। যখন সবাই স্ক্রোলে হারিয়ে যাবে, তখন তুমি চোখ বন্ধ করে নিজের শক্তি জমাচ্ছ, নিজের ভিতর এক দেবতাকে জাগাচ্ছ। দেবতা হন, ভিখারি নন। বন্ধুরা, এখন আপনি জানেন আপনি কারো চাকরি করতে জন্মাননি, আপনি দিন রাত মোবাইলে ঘাঁটাঘাঁটি করতে জন্মাননি। আপনি জন্মেছেন ঈশ্বরের মতো এক মহাশক্তি হয়ে ওঠার জন্য। একজন ভিখারি সারাদিন হাত পাতে, কিন্তু কিছু গড়ে তোলে না। আর একজন দেবতা তার ভিতরের শক্তিকে ধরে রাখে, রূপান্তর করে বিশ্বকে আলো দেয়। প্রশ্ন হল, আপনি কোন দিকে যাবেন? ভিখারির দিকে নাকি দেবতার দিকে? মনে রাখুন, যৌনশক্তি আপনার শরীরের নয়, আত্মার ইন্ধন। এটি ব্রহ্মের সংযোগ, এটি কুণ্ডলিনীর আগুন। আপনি যদি এটিকে অপচয় না করেন, আপনি হবেন ভবিষ্যতের দেবতা। বন্ধুরা, এমন একটা সময় আসবে যখন আপনি নিজেকে নিয়ে ভাবতে বসবেন, তখন আপনার ভেতর থেকে একটি গলা উঠে আসবে, একটি শান্ত কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর, যেটা বলবে, তুমি আর খেলতে পারো না, সময় শেষ। এখন রাজার মতো উঠো। তুমি এসেছো আলো ছড়াতে, না আলো নষ্ট করতে। তুমি জন্মেছ সেই কাজের জন্য যেটা কেউ করতে পারবে না। এগিয়ে চলো। এটাই আত্মার কণ্ঠস্বর। এটা আসে না যখন আপনি মোবাইলে পর্নো দেখেন, এটা আসে যখন আপনি ধ্যানে বসেন, শক্তি ধরে রাখেন, নিঃশব্দে নিজের সত্তাকে প্রস্তুত করেন। আত্মা তখন ফিসফিস করে না, সে জোরে বলে, তুমি জন্মেছ জাগানোর জন্য। এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, বিশ্বাস করেন বা না করেন, এই মহাবিশ্ব আপনার জাগরণের অপেক্ষায় আছে। কোটি কোটি আত্মা আজ নির্দেশহীন। তারা জানেই না এই শক্তির কথা, তারা জানেই না তাদের শক্তিই হতে পারে তাদের পরিত্রাণ। আপনি যদি আজ জেগে ওঠেন, তাহলে শুধু আপনার জীবন নয়, অন্য 100 জনের জীবন আলোকিত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আপনি হয় আরেকটা স্ক্রোল করবেন, অথবা চোখ বন্ধ করে বলবেন, আমি ঈশ্বরের শক্তি, আমি দেবতা, আমি জেগে উঠেছি। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম এক লুকানো সত্য দিয়ে, যৌন শক্তি, যে সত্য 99% মানুষ জানে না। আর এখন আপনি শুধু জানেন না, আপনি সেই 1%-এর অংশ হয়ে গেছেন। আপনি এখন জানেন কিভাবে আপনার শক্তিকে ধরে রাখতে হয়, কিভাবে তাকে রূপান্তর করে সৃষ্টিশক্তি বানাতে হয়, আর কিভাবে নিজেকে মহাশক্তির মাধ্যমে জাগাতে হয়। এখন আপনার হাতে জীবন বদলানোর অস্ত্র। কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি তা ব্যবহার করবেন? নাকি চুপচাপ বসে দেখবেন অন্যরা এগিয়ে যাচ্ছে? সিদ্ধান্ত এখন আপনার। বন্ধুরা, আপনি যদি সত্যি এই পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার ভেতরে তৃতীয় নয়ন ইতিমধ্যেই স্বচ্ছ হতে শুরু করেছে। এখন আপনি কেবল চোখ দিয়ে দেখছেন না, আপনি অনুভব করছেন কিভাবে আপনার যৌন শক্তি, কুণ্ডলিনী এবং মহাজাগতিক ফ্রিকোয়েন্সি সব একসাথে কাজ করছে। ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি একটা প্রশ্ন করবেন, আমি কোথা থেকে এসেছি? এই পৃথিবীতে আমার কাজ কি? আমি শুধু মানুষ নাকি কিছু বেশি? উত্তর লুকিয়ে আছে প্রাচীন ভারতীয় তন্ত্র আর মিশরের পিরামিডের অলিন্দে। আপনি একজন আত্মা যিনি নিজের শক্তির স্মৃতি ভুলে গেছেন। আর এই শক্তিকে পুনরায় জাগাতে পারে শুধু একটা জিনিস, রিটেনশন, তপস্যা এবং ট্রাটাক। তপস্যা, যেখানে মানুষ ঈশ্বর হয়। আজকাল সবাই চায় সরকার, কিন্তু প্রকৃত জাগরণ আসে শুধু তপস্যা থেকে। তপস্যা মানে কি? এটা কেবল কষ্ট না, এটা হচ্ছে সিদ্ধির প্রস্তুতি। স্মরণ করুন, বিষ্ণু 1000 বছর ধ্যান করেছিলেন, শিব তপস্যায় বসেছিলেন মহাশ্মশানে, রাম ও অর্জুন ব্রহ্মচর্য রক্ষা করেছিলেন বছরের পর বছর, বুদ্ধ শক্তি নিয়ন্ত্রণ করে পান করেছিলেন নির্বাণ। তাহলে আপনি কি শুধু প্লেজ নিয়েই থেমে যাবেন, নাকি তপস্যায় নিজেকে নতুন করে গড়ে তুলবেন? যখন আপনি 90 দিন ধরে নিজের যৌন শক্তি অপচয় না করে ধ্যান, সাধনা, ক্রিয়েটিভ কাজ ও নিঃশব্দতার চর্চা করেন,
তখন আপনি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হন সরাসরি। মনে আছে, স্ক্রিপ্টের শুরুতে আমরা বলেছিলাম এটা সেই গোপন শক্তি যা 99% মানুষ জানে না। এখন আপনি সেই 1% মানুষের একজন, যিনি জানেন, বুঝেছেন ও অনুভব করেছেন। কিন্তু এখন একটা নতুন প্রশ্ন উঠেছে, এখন আমি কি করব? উত্তর, এখন আপনি দীক্ষা গ্রহণ করবেন। এই দীক্ষা কোনো গুরু দেবে না, এটা আপনার আত্মা নিজেই আপনাকে দিচ্ছে। এখন থেকে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, প্রতিটি ধ্যান হবে এক নতুন স্তরে। শক্তি সঞ্চয় নয়, শক্তি পরিচালনা, যৌন শক্তি নয়, আত্মশক্তি, ভোগ নয়, সেবা, মোহ নয়, মোক্ষ। এখন আপনি একজন এনার্জি ওয়ারিয়ার, একজন স্পিরিচুয়াল লিডার ইন দ্য মেকিং। বন্ধুরা, এই যাত্রাটা এখানে শেষ নয়, এটা তো ছিল ইনিশিয়েশন। একটা দরজা খুলেছে, এখন আপনাকে হাঁটতে হবে। আপনি এখন শুধু জানেন না, আপনি অনুভব করেছেন। এবার এই অনুভবকে কাজে লাগানোর সময়। আত্মার রাজ্য, যেখানে ভয় বলে কিছু নেই। বন্ধুরা, আপনি এতদিন নিজেকে শরীর ভেবে এসেছেন, কিন্তু আজ আপনি জানেন আপনি শরীর নন, আপনি শক্তি, আপনি আত্মা। আর এই আত্মা ভয় পায় না। সে অপমানেও ভেঙে পড়ে না, প্রশংসায়ও অহংকারী হয় না। আত্মা শুধুই দেখে, উপলব্ধি করে ও রূপান্তর করে। আপনি যদি প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ নিজের ভেতরে যান, যৌন শক্তি ধ্যান করে শরীরে অনুভব করেন, তাহলে একসময় আপনি অস্তিত্বের মূল স্পন্দন শুনতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন ভয় নেই, মৃত্যু নেই, ব্যর্থতা নেই। শুধু একটা সত্য, আমি আছি, আমি চিরন্তন। এটিই হলো আত্মার রাজ্য, যেখানে শক্তির উৎস শেষ হয় না। আপনি এখন শুধু মানুষ নন বন্ধুরা, আপনার এই যৌন শক্তি রক্ষা ও রূপান্তরের যাত্রা এখন আর কেবল নো ফেম বা কন্ট্রোল না। এখন আপনি এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে আপনার স্পর্শে অন্যরা শান্তি পায়, আপনার কণ্ঠে শক্তির কম্পন থাকে, আপনার উপস্থিতিতে অন্ধকার কেটে যায়। এটি কল্পনা নয়, এটি আধ্যাত্মিক বিজ্ঞান, এবং আপনার শরীর এখন সেই ডিভাইন ফ্রিকোয়েন্সি এ কাজ করছে। আপনি এখন যা ভাববেন তা বাস্তব হবে। আপনি যেদিকে এগোবেন, ইউনিভার্স সেখানে পথ খুলে দেবে। কারণ আপনি এখন আর সাধারণ কেউ নন, আপনি হচ্ছেন একজন দীক্ষিত আলো যোদ্ধা, লাইট ওয়ারিয়ার। এই আলো আপনি নিজে বানাননি, আপনি এটিকে ধরে রেখেছেন, আপনি এটিকে বাঁচিয়েছেন। এবং এখন আপনি দেবত্বের পথে চলা এক মানুষ। শাশ্বত স্বাধীনতা, চূড়ান্ত রূপান্তর। বন্ধুরা, আসল স্বাধীনতা কি? সেটা কি টাকা পয়সা, বিদেশে ঘুরে বেড়ানো, নাকি কেউ আপনাকে সম্মান দেবে বলে আশা করা? না, আসল স্বাধীনতা হলো নিজের ভিতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারা, নিজের কামনা বাসনাকে রূপান্তর করা, নিজের আত্মাকে চেনা। এটাই হলো মোক্ষ। এটাই হলো সেক্সুয়াল এনার্জি টু সোল রিয়েলাইজেশন। এখন থেকে আপনি যেভাবে হাঁটবেন, আপনার পায়ের নিচে শক্তি প্রবাহিত হবে। আপনি যেখানে বসবেন সেখানে স্থিতি ছড়াবে। আপনি যার দিকে তাকাবেন তার ভিতরে আলো জ্বলবে। আমি ঈশ্বরের অংশ, আমি ভাঙা নই। এতদিন ধরে আপনি শুনে এসেছেন আপনি পাপী, আপনি অক্ষম, আপনি দুর্বল। কিন্তু আজ আপনি যাত্রার শেষে দাঁড়িয়ে বুঝে গেছেন আপনি কিছু নন তা নয়, আপনি সবকিছুর অংশ। আপনি ঈশ্বরের অংশ। আপনি সেই মহাশক্তির তরঙ্গ, যে তরঙ্গে গঠিত এই মহাবিশ্ব। আপনি যদি নিজের শরীরের যৌন শক্তি রক্ষা করে রাখেন, আপনি যদি নিজের চিন্তা পরিষ্কার রাখেন, আপনি যদি ধ্যানের মধ্যে নিজেকে তুলে ধরেন, তাহলে আপনি সেই মহাত্মার সাথে সংযুক্ত হতে পারেন যাকে আপনি ঈশ্বর বলে ডাকেন। আর তখন আপনি বুঝবেন আমি ভাঙা নই, আমি পরিপূর্ণ। আমি হারাইনি, আমি খুঁজে পেয়েছি। আমি শুধু আমি নই, আমি স্রষ্টারই প্রতিচ্ছবি। ঈশ্বর আমার মধ্যে, আমি ঈশ্বরের মধ্যে। বন্ধুরা, এটাই সেই স্তর যেখানে আর কোনো দ্বন্দ্ব নেই। আপনি এখন জানেন ঈশ্বর কোথাও বাইরে বসে নেই, কোনো মন্দির, গির্জা বা গুহায় তিনি আটকে নেই। তিনি আছেন আপনার নিজের প্রাণশক্তিতে, আপনার শুদ্ধ কামনায়, আপনার সংযমে, আপনার আলো। আপনি যখন নিজের শক্তিকে অপচয় না করে তা দিয়ে ভালোবাসা, সৃষ্টি, জ্ঞান ও সেবা তৈরি করেন, তখন ঈশ্বর আপনার ভেতর থেকে আপনাকে জড়িয়ে ধরেন। তখন আর ঈশ্বর বলে ডাকতে হয় না, কারণ আপনি নিজেই হয়ে যান ঈশ্বর স্ত্রীশ। আপনার নিঃশ্বাস হয়ে যায় প্রার্থনা, আপনার হাঁটাচলা হয়ে যায় ধ্যান, আপনার নীরবতা হয়ে যায় উপাসনা।
এখন আমরা এসেছি সেই চূড়ান্ত প্রশ্নে, এই জীবনের মূল অর্থ কি জানো? টাকা, খ্যাতি, সম্পর্ক, আনন্দ? না ভাই, এসবই ক্ষণস্থায়ী। জীবনের একমাত্র স্থায়ী অর্থ হল নিজেকে চিনে ফেলা, নিজের আত্মাকে জাগানো, নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করা। আর এই উপলব্ধি সম্ভব তখনই যখন আপনি নিজের যৌন শক্তি রক্ষা করে নিজেকে তপস্যা, শুদ্ধতা ও জ্ঞানে সমর্পণ করেন। তখনই জীবনের সব প্রশ্নের উত্তর আপনি নিজেই হয়ে যান। আপনি জিজ্ঞাসা করেন না আমার কাজ কি, বরং আপনি বলেন আমি আলো দিতে এসেছি। আপনি বলেন না আমার জীবনে অন্ধকার, আপনি বলেন আমি আলো দাঁড়িয়ে আছি, যারা অন্ধকারে আছে তাদের ডাকছি। বন্ধুরা, এই ছিল সেই মহাযাত্রা, যৌনশক্তির রক্ষা থেকে শুরু করে ঈশ্বরসত্তার অনুভবে পৌঁছানো পর্যন্ত। এই যাত্রা শুরু হয়েছিল কৌতূহল দিয়ে, কিন্তু শেষ হচ্ছে এক মহাজাগরণ দিয়ে। আপনি আজ একজন ভিন্ন মানুষ। আপনি আজ একজন জ্ঞানী যোদ্ধা, যিনি জানেন শক্তি কি ও কিভাবে তা ব্যবহার করতে হয়।